হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গত কয়েকটা পার্টে আমাদের মধ্যে আমরা কি দেখছিলাম, আমরা গত পার্টে আমরা পার্ট নম্বর 10 থেকে লুপ স্টার্ট করছিলাম। তো পার্ট নম্বর 10-এ আমরা হোয়াইল লুপটা আমরা দেখছিলাম, ঠিক আছে। পার্ট নম্বর 10-এ আমরা হোয়াইল লুপ দেখছিলাম। তো আজকে আমরা দেখবো ডু হোয়াইল লুপ, ঠিক আছে। আমরা আজকে দেখবো আমরা ডু হোয়াইল লুপ, ঠিক আছে। মানে আমরা এটা দেখবো যে ডু হোয়াইল লুপ কি করে, ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপ অ্যাকচুয়ালি মানে আমরা দেখবো কীভাবে ইউজ করতে হয় পিএইচপিতে, ডু হোয়াইল লুপে কেমনে কাজ করাইতে হয়, সেগুলো আজকে আমরা এটাই দেখবো। ওকে, সো হ্যাঁ, সো লেটস গো অন পার্ট নাম্বার 11 নিউ ফাইল। আমরা কথা না বলে পার্টটা শুরু করা যাক। 11 parts dot php, ওকে, php নয় php, ওকে। সো আমরা আমাদের সার্ভারটা অন করে নিলাম। সার্ভার অন করার পর আমাদের এখানের মধ্যে আমরা নিউ একটা ট্যাপ করে নেই। নিউটা ট্যাপ করার পর আমি এখানে সার্চ করবো লোকাল হোস্ট, আমরা সার্ভারটা আনবো। আমাদের সার্ভারটা চলে আসলো, দেখেন আমরা পার্ট নাম্বার 11 এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, পার্ট নাম্বার 11 ওপেন হয়ে গেল। সো আমরা এখন কি করব, এখন আমরা এখানে লিখবো পিএইচপির কোড লিখবো, ঠিক আছে, ডু হোয়াইল লুপ। সো ডু হোয়াইল লুপ ও হোয়াইল লুপের মতন কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট আছে। ওরা ডু হোয়াইল আর হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্ট কি, ডু হোয়াইল লুপ আগে একটা ব্লক রান করে তারপর বাকি তার কাজ করে। তো আচ্ছা দাঁড়ান, আমি এটা এইভাবে না দিয়ে আমি করে দেখাই আপনার, এটা দেখলাম স্নিপেট ইউজ করে ফেলছি। তো আমরা ফার্স্ট অফ অল দেখি ডু হোয়াইল লুপ, ঠিক আছে, ডু হোয়াইল লুপ। ফার্স্ট অফ অল ডু হোয়াইল লুপ লিখতে হলে পিএইচপিতে ডু দিলাম, তারপর আমরা কার্লি ব্রেসেস দিয়ে আমরা তারপর এখানে লিখবো হোয়াইল, WHIL হোয়াইল, এখানে হোয়াইল দিব, তারপর আবার প্যারেনথেসিস দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো আমরা হ্যাঁ আমরা কি করব, আমরা হোয়াইল লুপের মধ্যে দেব কন্ডিশন। যেমন ধরেন আমরা কি করলাম, যেমন ধরুন $i = 1 দিলাম, ঠিক আছে। আমরা এখানে দিলাম যে কন্ডিশনটা যে হোয়াইল $i ছোটো এবং মানে কি বলবো, এটা লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, লেস দেন ইকুয়াল, যেটা লেস দেন ইকুয়াল 10, দেন ডু একো, আচ্ছা একো লাগবে না, $i একো $i দিয়ে দিই, একো $i ডট একটু আপনার বিআর দেবো, যেহেতু এটা HTML, ঠিক আছে। তো আমরা এটারে এখন আমরা রান করাইবো, ঠিক আছে। আমরা এখানে আমরা এই জিনিসটা করলাম, আমরা এখানে একটু রান করাইবো, ঠিক আছে। এই জিনিসটা মানে এমনভাবে রান করাবো যাতে আমাদের এটা প্রপারলি ওয়ার্ক করে। তো আমরা একটু রান করাই দেখি কীরকম হয়। সো এটা রিফ্রেশ করতেছি আমরা। সো আমরা দেখেন, আমাদের দেখেন এখনও এটা রান হইতেছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমরা ওই যে কি করি না, প্লাস করি না, ইনক্রিমেন্ট করি না। তো আমি আবারও বলি, ওয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের সেম প্রবলেম, আমরা ইনক্রিমেন্ট করতে হবে। তো ইনক্রিমেন্ট কোথায় করবেন বলবেন, ভাই নিচে হোয়াইল লুপ, এটা সমস্যা না। ইনক্রিমেন্ট আপনি এই যে ডুর মধ্যে যে কার্লি ব্রেসেস দাও এইটার মধ্যে করবেন, ঠিক আছে। তো $i প্লাস করবেন, ঠিক আছে, প্লাস করে সেভ দিবেন। এখন আপনি এটা রান করাইবেন। এখন দেখুন 10 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলবেন ভাই এটা তো হোয়াইল লুপই যথেষ্ট, হোয়াইল লুপে আমি দেখাই, বলো ভাই এটা তো হোয়াইল লুপই, তো $i <= 10, তারপরে এখানে একও দিয়া দিলেন। তো আপনার এইটা ওকে, বলবেন ভাই এইটাই তো করতে পারবো, ঠিক আছে, এইটাই তো করতে পারবো, তাহলে আমার সমস্যা কোথায়, এইটাই করতে পারবো, সমস্যা কোথায়, ঠিক আছে। বলবেন এইটাই তো করতে পারবো, সমস্যা কোথায়। আসলে এখানে একটা জিনিস আছে, এখানে সেমই। আচ্ছা ধরেন আমি এখানে $i আছে না, $i এর জায়গায় আমি দিয়া দিলাম এখানে আপনার মাই নেম, এটা দিয়ে দিলাম, মাই নেম দিলাম, ঠিক আছে। এইটাতেও আমি একো করাইলাম মাই নেম, ঠিক আছে। এখন দেখেন এখানে হোয়াইল লুপের মধ্যে মাই নেম চলবে, ঠিক আছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত মাই নেম চলবে যতক্ষণ পর্যন্ত x এর ভ্যালুটা 10-এর ছোটো থাকবে অথবা সমান থাকবে। তো আমি এখানে 11 দিয়ে দিলাম, ঠিক আছে। 11 দেওয়ার পর নাই চলে গেছে, কারণ কি, কারণ হোয়াইল লুপ এসে চেক করলো কন্ডিশন, ফার্স্টেই সে কন্ডিশন চেক করবে, হোয়াইল লুপ ফার্স্টেই কন্ডিশন চেক করবে, চেক করার পর তারপরে দেবে যখন কন্ডিশন মিলে নাই তাহলে সে আউট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ডু হোয়াইল লুপ এখন কি করে আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা এটা 1 রাখি, 1 রাখার পর আমরা ডু হোয়াইল লুপ চেক করি,
হ্যাঁ ডু ওয়াইল লুপের মধ্যে রিফ্রেশ করলাম, ডু ওয়াইল লুপে লিখতেছে, বাট এখন আমরা ওই হোয়াইল লুপের মতো 11 দেবো এখানে 11। এখন দেখি কি করে ডু ওয়াইল লুপ, মানে একটা রান হচ্ছে, হোয়াইল লুপে তো রান হয় না, কিন্তু ডু ওয়াইল লুপ একটা রান হচ্ছে। বলবা কেন? ডু ওয়াইল লুপ কি করে, হোয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের এগুলো ইন্টারভিউ কোশ্চেনে আসে। হোয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের মধ্যে তফাৎ কি? কাজই সেম, তফাৎ হইতেছে একটাই যে ডু ওয়াইল লুপ আগে একটা কোড রান করে, আগে একটা ব্লক রান করে, ঠিক আছে। ডু ওয়াইল লুপের মধ্যে ডু দিয়ে প্যারেনথেসিসের মধ্যে যা থাকবে আগে সেটা রান করবে, তারপর সে কন্ডিশন চেক করবে, ঠিক আছে। আর হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে তারপর গিয়ে সেটা রান করে, ঠিক আছে। তো ডু ওয়াইল লুপ কি করে, আগে মানে আগে সেটা রান করে, আগে একটা রান করবে, আগে তুমি তাকে যে যা দিবা সে বলবা, প্রোগ্রামকে বলবে যে আগে তুমি এটা রান করো, তারপর তুমি কন্ডিশন চেক দাও, তারপর কন্ডিশন অনুযায়ী কাজ চালাও। তো সে আগে এটা রান করবে, তারপর কন্ডিশন অনুযায়ী চালাবে। আর হোয়াইল লুপ, এখন যদি ডু ওয়াইল লুপে যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ওই একটা রান হইয়া বসবে, বাকিগুলো ঠিক আছে, মানে একটা রান হবে, বাকিগুলো তোমার যেরকম আছে এইরকমই থাকবে। আশা করি বিষয়টা বুঝছো। তো এই হইল গিয়া হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য, আর কিছু না, ঠিক আছে। এইটুকুই, আশা করি বিষয়টা মানে পুরোপুরি ক্লিয়ার। তো আমরা এই হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ দেখলাম। সো লেটস চেক ফর লুপ, ঠিক আছে। আমরা ফর লুপও দেবো আজকে, ফর লুপ ডু হোয়াইল লুপ আশা করি বুঝছেন, আমরা ফর লুপও দেবো, ফর লুপ। তো ফর লুপ পিএইচপিতে কীরকম, ঠিক আছে। পিএইচপিতে ফর লুপও সিম্পল। ফর লুপের ক্ষেত্রে আমরা দিতে পারি ডলার এক্সট্রা কপি করে আনি আমি এখানে, আচ্ছা ডলার আই, আচ্ছা আর ডলার আই লাগবে না, আমি ডলার নেম দিলাম, নেম ইকুয়াল টু সাবমিট। তো আমরা ফর লুপ কেমনে নেব, ফর লুপ লেখা যায়, আমরা লিখতে হবে ফর দিলাম, তারপর ডলার আই দিতে হবে, ডলার আই ইকুয়াল টু 0, তারপর কি বলে এটা রে, সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে দিবেন ডলার আই এটা দিবেন, লেস দেন কন্ডিশন দিতে পারেন আপনার যা ইচ্ছা, ডলার আই লেস দেন ইকুয়াল টু 10, আবার সেমিকোলন, আবার দিবেন ডলার আই প্লাস প্লাস, মানে ফর লুপ আরো সহজ। আমরা যে এই হোয়াইল লুপে যা যা লিখছি, হোয়াইল লুপে দেখেন আমরা হোয়াইল লুপে আই প্লাস প্লাস করছি, এখানেও আই প্লাস প্লাস আছে, কন্ডিশন দিছি, এখানেও আমি চাইলে এখানে এইটা দিতে পারবো, এই কন্ডিশনটা দিতে পারবো, তাই না। দিছি এই কন্ডিশনটা দিছি, এই কন্ডিশন আই ইকুয়াল টু 0 করছি, ওই যে এখানে আই ইকুয়াল টু 11 করছি, মানে এখানে আমি 0 দিলে 0 থেকে রান হবে। তো এখানে মানে এক লাইনে মানে ফর লুপ আরো ইজি, ঠিক আছে, ফর লুপ আরো ইজি। তারপর এখানে প্যারেনথেসিস দিয়ে দিলাম, ঠিক আছে, ফর লুপ আরো ইজি হয়ে যায়, ঠিক আছে। তো এখন দেখেন ফর লুপের মধ্যে আমরা মানে কেমনে কাজ করবো দেখাই আপনাদের। এখন আমরা দিলাম প্রথমে ফর ইকুয়াল টু 0, আমরা দিছি যে আই 10 অথবা 10-এর সমান হইলে চলো। প্রথমে আমরা ডিফাইন করলাম একটা ভেরিয়েবল, ফর দিয়ে দিলাম যে আই ইকুয়াল টু 0, মানে আই ভেরিয়েবলের মান হচ্ছে 0। তারপর বললাম যে আই যতক্ষণ পর্যন্ত তোমার লেস দেন মানে ছোটো হয় অথবা সমান হবে 10-এর, ততক্ষণ পর্যন্ত রান করা, আর আই প্লাস প্লাস করে দাও। তো আমরা যদি এখন লিখি একো ডলার নেম ডট কনক্যাট করলাম স্ট্রিং ডিআর, ঠিক আছে। এখন আমরা রান করাই, এটারে আমরা রান করাই আজকে আনএক্সপেক্টেড, আচ্ছা এখানে এক্সপেক্টিং, কোথায় আনএক্সপেক্টেড, আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি, ওই যে আমরা প্যারেনথেসিস দিয়ে দিছি, এখানে প্যারেনথেসিস হবে না, মানে আই প্লাস প্লাসের পরে প্যারেনথেসিস হবে না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে। দেখেন এখন সবগুলো রান হয়েছে প্রপারলি। তো আমরা এখানে দেখেন আমরা কয়বার রান হয়েছে, 1 বার 2 বার 3 বার 4 5 6 7 8 9 10 11 বার রান হয়েছে। কারণ আমাদের এখানে ভ্যালুটা হইতেছে 0 থেকে স্টার্ট হয়েছে। আমরা যদি 1 থেকে স্টার্ট করি তাহলে আমাদের 1 থেকে রান হবে, ঠিক আছে, আমাদের 1 থেকে রান হবে। দেখেন আমরা এখানে 1 থেকে রান করাইলাম, 1 থেকে রান হবে, এখন 10 বার রান হয়েছে, ঠিক আছে। তো এই আর কি, এখন আমরা এখানে ভ্যালু কমাইতে পারবো, ওইরকম 11 আছে, যেমন ধরেন আমি যদি এখানে 11 করে দিই তাহলে আমার রান হবে না, ঠিক আছে। ওই হোয়াইল লুপের মতো, কারণ লুপগুলো সেমই, দেখেন রান হবে না। তো লুপগুলো আসলে সেমই, জাস্ট একটু ডিফারেন্স আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে ফর লুপ। তো ফর লুপের মাধ্যমে আপনি মাল্টিপ্লিকেশন টেবিলও আপনি আপনাদের কাজ দিতেছি ফর লুপের মাধ্যমে। আমি তো দেখাইছিলাম হোয়াইল লুপের মাধ্যমে মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করে, তাই না। আপনারা আমাকে ফর লুপের মাধ্যমে মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনি ফর লুপের মাধ্যমে মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করাইছি, ঠিক আছে। তো আজকে আমরা আমরা লুপের দেব ফর ইচ লুপ, ঠিক আছে, আমরা দেব ফর ইচ লুপ। তো ফর ইচ লুপ কি আমি দেখাই তা আপনাদের। সো ফর ইচ লুপ কাজ কেমনে করে সেগুলো দেবো, ঠিক আছে। ফর ইচ
লুপ লুপ, ঠিক আছে। তো ফর ইচ লুপ মূলত কি কাজে ব্যবহৃত হয়, আমি প্রথমে ফর ইচ লুপ লিখে দেখাই যে ফর ইচ কেমনে কাজ করে। আমরা লিখলাম ফর ইচ লেখার জন্য ফর ইচ লিখবো, লিখে দেবো ডলার, ধরো আমরা নেম, ঠিক আছে, নেম অথবা ফ্রুটস লিখি FRUITS, যেহেতু তোমরা মানে আপনারা এরোতে আসেন নাই, সেক্ষেত্রে একটা আপনারা বুঝতে না পারেন। তারপরে আমি ফর ইচ লুপ বোঝানোর জন্য এর দিতেছি কি, আমি দিলাম যে ডলার কি, ঠিক আছে। আবার এটা দিলাম যে ভ্যালু, ডলার ভ্যালু। তো আবার এইটা হচ্ছে কি ফর ইচ লুপের একটা অংশ, ঠিক আছে। আবার এটা ছাড়াও লেখা যাবে, ঠিক আছে, এটা ছাড়াও আপনারা যদি চান, যেমন ধরেন ভ্যালুটা আলাদা করে শুধু কি রাখতে, সেটাও সম্ভব। তো আমি দেখাই দিই আপনাদের কি অবস্থা। তো ফর ইচ লুপ লেখার জন্য আমি একটা এরে তৈরি করি, যেমন ধরেন এই নেমটা আছে, এই নেমটা না, এটা কাট করে দিই। আমি এখানে দেবো যে একটা এরে ফ্রুটস বানাবো, $FRUITS ফ্রুটস, আমরা একটা এরে বানাইবো, ঠিক আছে। এরে আমরা দেখেন এটা এমনিতে টেস্টের জন্য ম্যাঙ্গো, এরে বুঝবেন না আপনারা, বোঝার দরকার নাই, পরবর্তীতে আমি বুঝাবো ফর ইচ লুপের কাজ, আমি জাস্ট ফর ইচ লুপের কাজের জন্য বুঝেছি। ম্যাঙ্গো, তারপর হইতেছে অরেঞ্জ, ঠিক আছে। তারপর ওয়াটারমেলন, আচ্ছা ওয়াটার দিয়ে দিই, এমনি দিই যা আছে, ফ্রুটস তো ওয়াটারে না, ওয়াটারে তো ফ্রুটস পরে না। আচ্ছা অরেঞ্জ, ম্যাঙ্গো, আচ্ছা এমনিতেই রাখি, এমনিতেই ফ্রুটস লাগবে না, এটা এমনিতেই যে কোনো কিছু রাখি, ওয়াটার, তারপর ডোর, এটা এমনিতেই যে কোনো কিছু রাখি, ডোর, ঠিক আছে। এখন আমি এখানে কার্লি ব্রেন্থেসিস দিলাম। তো এখন দেখেন, এখন আমি লিখছি যে ফর ইচ ফ্রুটস এজ কি, এখন কি আমরা যদি কোনো কিছু এখান থেকে রান করাইতে চাই, মানে ফর ইচ কি করে, ফর ইচ লুপ কি করে, একটা এরেতে যতগুলা ডাটা আছে, যতগুলা এখানে কয়টা ডাটা আছে, একটা দুইটা তিনটা চারটা ডাটা আছে, ওই চারটা ডাটাকে সেখানে মানে চারটা ডাটা রান করাইবে। দেখেন কি রান করায়, ডলার কি ডট দিয়া, এখানে আমার যা সম্ভবত পিএইচপিতে ইন্ডেক্স নাম্বার রান করাইবে, ঠিক আছে। মানে এটা ইন্ডেক্স নাম্বার আপনারা এরেতে গেলে বুঝবেন। আচ্ছা এখন আমি রান করাই, এখন দেখেন এটার না আসছে, এটা সম্পূর্ণ ফর ইচ লুপ কি করে, তার অ্যাকচুয়াল যে ভ্যালুগুলা সেগুলা কিন্তু রান করাই দেয়, ঠিক আছে। ভ্যালুগুলা মানে যতক্ষণ পর্যন্ত ডাটা আছে ততক্ষণ পর্যন্ত ফর ইচ লুপ চলতে থাকবে। আমরা ফর লুপে কি করি, ফর লুপ আর হোয়াইল লুপ একটা লিমিট দেওয়া দেয় যে 10 পর্যন্ত চলো, ঠিক আছে। কিন্তু ফর ইচ লুপে যতটা ডাটা আছে ততটাই সে প্রিন্ট করাইবে, এটাই হইতেছে ফর ইচ লুপের কাজ। আশা করি ফর ইচ লুপটা বুঝছেন বিষয়টা। তো এটাই ছিল ফর ইচ লুপের এক্সাম্পল, ঠিক আছে। তো আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, এক্সটার্নাল জিনিস হইতেছে যে আমরা ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট দেবো, ঠিক আছে। 5 নম্বর দিয়ে দিই, ব্রেক ব্রেক আর কন্টিনিউ, ওকে ব্রেক আর কন্টিনিউ দেবো। তো লেটস গো। তো আমরা ফার্স্ট অফ অল ব্রেক আর কন্টিনিউ ইউজ দেবো, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ কি কাজে ব্যবহৃত হয় সেটা দেখবো আজকে। তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ, ব্রেক মানে কি, ব্রেক মানে আমরা জানি মানে থামাও, ঠিক আছে, এটাই একটা ধরো, ঠিক আছে। কন্টিনিউ মানে চলো, মানে চালাও আবার, যেটা কন্টিনিউ মানে কন্টিনিউ করো, আমরা বলি ব্রেক করো, থামো, এই আর কি। যাই হোক, তো আমরা এখন ব্রেক আর কন্টিনিউ কীভাবে ইউজ হয় লুপে, আমরা প্রথমে ফর লুপ নিয়ে নিলাম, ফর লুপের i=0 আমরা 10 পর্যন্ত নিলাম। তারপর আমরা ফর লুপের মধ্যে একটা কন্ডিশন লিখলাম যে ইফ $i=4, যদি 4 এর সমান হয় তাইলে একো দিস ইজ ব্রেক লিখবো, ঠিক আছে। দিস ইজ ব্রেক, ঠিক আছে, দিস ইজ ব্রেক। আর এখানে আমরা কি করব, আরেকটা ব্রেক চালিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমে ধরো ফর লুপের কেন ইউজ করা হয় ব্রেক, আমি সেটা দেখাই। ধরো আমরা 4 হইছে না, 4 যেহেতু কন্ডিশন হয়েছে যেহেতু আমরা এখানে দিস ইজ ব্রেক লিখলাম। তো দেখো আসলে করে আমরা 10 পর্যন্ত চালাইছি, তো এখন ঘটনা কি হয় এটা দেখে নাও। তো আমি যখন এটা রিফ্রেশ করবো, দেখো দিস ইজ ব্রেক চলে আসছে, ঠিক আছে, দিস ইজ ব্রেক চলে আসছে। কিন্তু আমাদের লুপটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আছে। কেমনে চলতে আছে আমি বুঝাই। এক লিখলাম আমরা লুপ অন, ঠিক আছে, লুপ অন লিখবো, ঠিক আছে, লুপ অন লুপ অন লিখলাম। দেখেন আমরা লুপটা কিন্তু 10 বার চলতে আছে, এই দেন লুপ কিন্তু 10 বার চলতে আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার। তো অ্যাকচুয়ালি আমরা চাইতেছি যে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা যাতে লুপটা এখানে যাতে থেমে যায়। তো সেই কারণে এখানে মূলত ব্রেক দেওয়া হয়, এখানে ব্রেক ইউজ করা হয়, মানে থামো, ঠিক আছে। তো আমরা এখানে আবার রিফ্রেশ করলাম, এই দেখেন দিস পর্যন্ত ব্রেক আসছে, লুপ 1 পর্যন্ত চলে, লুপ 1 2 3 4 5 চলে, 4 পর্যন্ত চলে, ঠিক আছে।
তারপর আমাদের ব্রেক চালাই গেছে, ঠিক আছে, বিষয়টা বুঝছেন। লুপটা 4 পর্যন্ত, মানে লুপ যেহেতু এটা ইন্ডেক্স নাম্বার থেকে শুরু হয়, 0 থেকে স্টার্ট, আমরা 1 থেকে দিই, তাহলে লুপ আমরা চলবে ইন্ডেক্স নাম্বার যেহেতু আছে। তো দেখেন লুপ আমরা এখানে দিস ইজ ব্রেক, মানে যখন 4 হয়ে গেছে, ঠিক আছে, 4 হয়ে গেছে তখন আমরা এখানে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। 1 থেকে স্টার্ট হয়েছে, 1 2 3 3 4, তো 4 বার প্রিন্ট হওয়ার পর সে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝছেন। এখন আমরা কন্টিনিউ কি, কন্টিনিউ মানে হচ্ছে সেমই, কন্টিনিউ আমরা এখানে দিয়ে দিলাম কন্টিনিউ মানে চালিয়ে যাও, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাইলে চালিয়ে যাও, তো এটা আমরা বললাম। তো এবার রিফ্রেশ করলাম, সেম টু সেম যেভাবে আমাদের চলতেছিল এইভাবেই চলবে। তো কন্টিনিউ আর ব্রেক, ওইটা তো কন্টিনিউ বেশিরভাগ ইউজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকই ইউজ হয়। বিভিন্ন ধরুন আমরা লুপের মধ্যে বিভিন্ন কন্ডিশনগুলো স্প্লিট আউট করার জন্য, কিংবা আমরা ডাটা স্ট্রাকচার, পিএইচপিতে ডাটা স্ট্রাকচার তেমন না, যে ডাটা স্ট্রাকচারসের মধ্যে অনেকগুলো কাজের সুবিধা আসে, ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস। পিএইচপির অনেক কাজে আমরা মানে ধরেন ব্রেক, লুপ, এগুলা এই ব্রেক ইউজ করি ওইগুলো। তো আমি আরেকটা জিনিস আপনাদের এটা ব্রেক পর্যন্ত আর কন্টিনিউর মধ্যে আপাতত এইটুকুই জানিয়ে রাখেন যে ব্রেক আর কন্টিনিউ কী কাজে ইউজ হয়। তো আশা করি বিষয়টা বুঝছেন। নেক্সটে যদি আর মানে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে বলবেন না কমেন্ট বক্সে। আমি আবার বলতেছি আমার ভিডিওতে কোনো ঘাটতি থাকলে আপনারা অবশ্যই বলবেন যে মানে ঘাটতি আছে। দেখছি তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সটের টপিকে, নেক্সটের পার্ট নাম্বার 12-এ। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। তাতে ফায়দা, আপনি ভিডিও পাবেন, আপনি ফুল কোর্স পাবেন, আমি প্রজেক্ট ওয়াইজ পিএইচপির প্রজেক্ট ওয়াইজ করবো। অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমি দেখাবো, সম্পূর্ণ ডেভেলপমেন্ট প্রজেক্ট আগে পিএইচপিটা আপনাদের শেষ করে নেই। দ্যাটস ইট, আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, সি ইউ লেটার।